আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি কাঁকড়া ভাজছি। তো দুপুরে আমার হাজবেন্ড 3টা কাঁকড়া নিয়ে এসেছিল, বড় বড় কাঁকড়া। 3টা 450 টাকা দিয়ে কিনে এনেছিল। তো আমি দুপুরে এই কাঁকড়াগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম। তো এখন প্রায় 9:30 বাজে। তো এখন আমি ভেজে দিচ্ছি। আমার ছেলেটা খেতে চেয়েছিল, তার জন্য ওর বাবা কাঁকড়া নিয়ে এসেছে। আর কিছুটা আমি রেখে দিচ্ছি, কারণ আগামীকাল আমার বড় মেয়ে ছোট মেয়ে আসবে। তো ওদের জন্য কিছুটা আমি উঠিয়ে রাখছি, তাদেরকে আমি এগুলো ভেজে দেব। কারণ আমার ছেলে খেলে তো আর হবে না, আমার মেয়েরাও তো আছে, তাই না? ইনসাফ করা ভালো আর কি। তো আমার মেয়েদের জন্য আমি এটা ফ্রিজে তুলে রাখছি। আমার মেয়েরা যখন আসবে তখন আমার মেয়েরা খাবে, ওদেরকে আমি ভেজে দেব। তো কটা কাঁকড়া আমি রেখে দিচ্ছি ফ্রিজে, ঠিক আছে? ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে পাঙ্গাস মাছও আছে, রেখে দিয়েছি। সব কালকে শুধু খালি ভাজা পোড়া হবে। আর কালকে আমার ভাইয়ের মানে 40 দিন তো হয়েই গেছে। আজকে এক মাস, আজকে 13 দিন আর কি। আর এই যে এখানে দেখো বন্ধুরা, এই পাখনাগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। কালকে আমি এগুলো বেসন দিয়ে ভেজে দেব। তো সন্ধ্যার নাস্তা হয়ে যাবে আর কি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে। তাহলে কালকে সন্ধ্যার নাস্তা হবে এই কাঁকড়া ভাজা আর এই মুরগির পাখনা ভাজা। আর এখানে পাঙ্গাস মাছ রেখে দিয়েছি। মেয়েরা আসলে আমার ছেলে মেয়েরা আবার পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, যা বলার মতো না। তো আমি রেখে দিলাম, সব দিকেই দেখতে হয়। তো আমি কাঁকড়াগুলো এখন ভেজে নিচ্ছি, আমার ছেলে এখন খাবে। আর এখানে পাগুলি নিয়েছি, দেখো বন্ধুরা। আমি এখানে আদা রসুন জিরা গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি, দেখি কেমন হয়। কারণ বহু বছর আগে কাঁকড়া আমি খেয়েছিলাম, প্রায় 20 বছর তো হবেই। 20টা বছর পরে আমি এই কাঁকড়া খাবো, ছেলের উসিলায় আর কি। ছেলে খেতে চেয়েছিল, বাবা এনে দিয়েছে। আমার বাবা থাকলেও তো আমাদের আবদার পূরণ করেছে। কি বলে ফেলি বন্ধুরা, দেখো মুখে খালি শুধু কথা বেজে যায়, বুঝতে পেরেছো? কথা শুধু বেজে যায়। ঠান্ডা লেগে আছে, কথাও তোমাদের সাথে সুন্দরভাবে আমি বলতে পারি না। তো দেখি ভেজে একটু টমেটো সস হলে, সাথে মায়োনেজ, তারপরে টমেটো সস, এগুলো হলে তো কোনো কথাই নাই। দেখি আমি টমেটো সসটা আনাবো। আমার হাজব্যান্ড আসলে তারপর টমেটো সসটা আনা হবে। আমাদের এখানকার দোকানদাররা হলো জমিদার, বুঝছো? মনে করে 2 ঘন্টা 1 ঘন্টার জন্য দোকান খুলে আবার বন্ধ করে দেয়, আবার দোকান খুলে আবার বন্ধ করে দেয়। সেই মনে করো কত দূরে গিয়ে তারপরে আমাদেরকে বাজার করতে হয়, সদাই আনতে হয় আর কি, কেনাকাটা করতে হয়। আজকে আমার সেলাই মেশিনে বসার কথা ছিল, তো আমি 2টা 3 পিস রেখেছি। তো সেটা কাটার কথা ছিল। তো আজকে টুকিটাকি কাজ করতে করতে আমার সময় প্রায় শেষ। এখন প্রায় 9:30টার মতো বাজে। তো এখন রাতে খাবারের সব কিছু গরম করতে হবে, কারণ একটু পরে আবার আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার দোকানের ছেলেরা, ওরা সবাই চলে আসবে। তো আজকে আমি আর সেলাই মেশিনে বসবো না কাজ করতে। আজকেও বসবো না, কালকেও বসতে পারবো না। কারণ আগামীকাল মনে করো আমার ভাইয়ের এতিমখানার বাচ্চাদেরকে এনে কোরআন খতম দেওয়া হবে, এতিম বাচ্চাদেরকে খাওয়ানো হবে। তো দোয়া করো আমার ভাইয়ের জন্য। সকল মৃত্যু ব্যক্তির জন্যই বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে।
সকল কবরবাসীদের জন্যই আমাদেরকে দোয়া করতে হবে, শুধু নিজের পরিবারের জন্য না, যে নিজের পরিবারে মারা গেছে তার জন্য দোয়া করবে বেশি বেশি করে না, কুল জাহানের জন্য আগে বলতে হবে আল্লাহ পাক কুল জাহানকে, আল্লাহ কুল জাহানের যত কবরবাসী আছে সকল কবরবাসীদেরকে আল্লাহ তুমি কবরে শান্তিতে রেখো, তাদের কবরের গোরাজাব মাফ করে দিও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করায়ও, সেটা আমাদেরকে বলতে হবে। তাদের উসিলায় আল্লাহ পাক তুমি আমাদের আত্মীয় স্বজন যারা আমার আপনজন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করায়ও, তাদেরকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দান করো, আমিন। তো সেভাবে দোয়া করতে হবে। তো বন্ধুরা, যারা আমাকে সাপোর্ট করো, যারা আমার ভিডিও দেখো, তোমাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আমাদের জন্য তোমরা দোয়া করো যাতে আমার বাচ্চারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার স্বামীও যেন নেক হায়াত দান করে, আমার আল্লাহ পাক যেন দান করে, ভালো হোক মন্দ হোক তারপরও স্বামী মাথার ছায়া, দুনিয়াতে স্বামী হলো মাথার ছায়া, নারীদের স্বামী ছাড়া কোনো মূল্য নাই, সে যতই আলা খারাপ থাকুক আর ভালো থাকুক তার কর্ম তার ভোগ করতে হবে, তাই না? আমাদের যতটুকু কর্তব্য করার আমরা ততটুকু কর্তব্য পালন করব বন্ধুরা, ঠিক না? তা আমাদের কর্তব্য আমরা পালন করতে থাকি না। যখন তুমি দুঃখী হয়ে থাকবে তখন বিবি রহিমার কথা চিন্তা করবে, বিবি হাজেরার কথা চিন্তা করবে, বিবি মরিয়মের কথা চিন্তা করবে, মা ফাতেমার কথা চিন্তা করবে, কত বিবিরা, বিবি খাদিজা আমার নবীজির জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছে, সব কিছু দান করে দিয়েছে নবীর কথা মতো। উনি তো চাইলে তো সুন্দরভাবে থাকতে পারতেন, তারপরও উনি কোনো কিছুই রাখেননি, সব কিছুই দান করে দিয়েছেন। কারণ কথাই তো আছে, দুনিয়াতে যার অর্থ সম্পদ বেশি আখিরাতে তার হিসাবও বেশি। তাই আমাদেরকেও চিন্তা মাথা রাখতে হবে যে আমাদের যতটুকুই আছে আর কি, সেখান থেকে আমরা কিছু মানুষকে দান করে দেব, কিছু নিজের জন্য রাখবো, সামান্য পরিমাণ যতটুকু আর কি নিজে চলার মতো কিছু রাখতে হবে, আর বেশিরভাগই তোমার দান খয়রাত করতে হবে, ঠিক আছে? আর বুঝে শুনে চলাটাই ভালো, ঠিক আছে? বুঝে শুনে চলা ভালো, জ্ঞান খাটিয়ে চলবে, কখনো ঠকবে না। তো আমার কাঁকড়া ভাজা প্রায় শেষ হয়ে আসছে, এখন কেমন হয় আমি বলতে পারি না, আমার ছেলে যদি খায় খেলে ওরা বুঝতে পারবে কেমন হয়েছে, কারণ আমার এত অভিজ্ঞতা নেই কাঁকড়া কীভাবে ভাজে। তারপর আমি সম্পূর্ণ মশলাই দিয়েছি, আদা রসুন জিরা গরম মশলার গুঁড়া, তারপর হলুদ মরিচ ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ সম্পূর্ণ দিয়েই আমি মিশিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টা তো হবেই, 3-4 ঘন্টা হবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভেজে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, তোমরা আবার মনে কিছু নিও না। যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, বেল আইকনে তো অবশ্যই একটা ক্লিক করতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আমি আর ভিডিওটা আর বেশি বাড়াবো না। দোয়া করো আমার ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করান। তো সকালে একটু আর কি কোর্টে একটু কাজ ছিল আর কি, আমাদের বাড়ি ঘর নিয়ে একটু ঝামেলা চলছে, ঠিক আছে? বাড়ি ঘর নিয়ে একটু ঝামেলা চলছে, তো সেই বিষয়ে আমরা কোর্টে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো আজকে রান্নাও দেরি হয়ে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আবার খেতে মনে করো মাগরিবের পরে আমি দুপুরের ভাত খেয়েছি, আর আমার হাজব্যান্ড তো দুপুরে খাইই নাই, ঠিক আছে? আমার হাজব্যান্ডও দুপুরে খেতে আসে নাই, মানে আসছিল ওই কাঁকড়া দিয়ে চলে গেছে, ওনার একটু কাজ ছিল, ওনার ব্যক্তিগত কাজ ছিল, এই কাজের জন্য উনি বেরিয়ে পড়েছিল, তাই
তো তোমাদের কাছে তো আমি সব কিছু, আমার দুঃখ সুখ, আমার ভালো মন্দ, আমি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই না বন্ধুরা? সব কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আপুরা, যদি আমার ভিডিও তোমাদের কাছে দেখতে ভালো লাগে তো অবশ্যই আপুর পাশে থেকো, কেমন? ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তো আমি আর ভিডিওটা আর বেশি বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো দোয়া করো। ভালো কথা ভুলে গেছি, আগামীকাল আমার বড় মেয়ে, ছোট মেয়ে, বড় মেয়ে জামাই, ছোট মেয়ে জামাই, আমার নাতি নাতনি সবাই আসছে, ওরা বেড়াতে সবাই আসবে। কারণ ওর মামার কালকে মনে করো 40 দিনের খরচটা হবে, কিন্তু হাদিস কোরআনে নাই 40 দিনের খরচ যে করতে হবে, এটা হাদিস কোরআনে নাই। তুমি পারলে মনে করো আত্মীয় স্বজন দাওয়াত না করে এতিম মিসকিন যারা আছে তাদেরকে তুমি যতটুকু তোমার তৌফিকে কুলায় ততটুকু তুমি আয়োজন করে তাদেরকে বসিয়ে খাইয়ে দিবে, এটাই নিয়ম। কিন্তু হাদিস কোরআনে নাই যে করতেই হবে, ঠিক আছে? তো মাশাল্লাহ, আমাদের মনে করো আমার দাদির আমল থেকেই তাবলিগ জামাত, ঠিক আছে, তাবলিগ জামাত তালিম প্রতি সোমবারে আমার দাদির বাড়িতে তালিম হতো প্রতি সোমবারে। তো আমরা সব দিক দিয়েই পারফেক্ট, আমরা সব কিছুতেই পারদর্শী মাশাল্লাহ। তো হাদিস কোরআন সম্বন্ধে আমাদের আলহামদুলিল্লাহ সব কিছুর অভিজ্ঞতা আছে। তো এখন সমাজের সাথে তাল মিলিয়ে আর কি আমাদেরকে চলতে হয়। এখন কি করব বলো? আমার হাজবেন্ড তো মনে করো স্মার্টলিস্টভাবে থাকলে পছন্দ করে, সাদাসিধা পছন্দ করে না, ও চায় আমি সবসময় পরিপাটি হয়ে থাকি। আমার মনে করো আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমার নাতি নাতনি হয়ে গেছে, তো আমার তো বয়সালা মনে করো কম তো আর হয় নাই মাশাল্লাহ। আজকাল তো আজকে আর কালকে তো আর দুনিয়াতে আসি নাই, সেই যে এসেছি এখনও মানে যাওয়া হয়নি, আল্লাহ ভালো জানে কবে যাব। আল্লাহর যখন ডাক আসবে তখন তো আমাদেরকে চলে যেতেই হবে দুনিয়া ছেড়ে, কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, তাই না বন্ধুরা? ঠিক বলেছি না বন্ধুরা? আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? কেউ নাই। আজ মরলে হয় কাল 2 দিন, এটাই নিয়ম। আমরা হলাম অস্থায়ী, স্থায়ী না। আজকে হয়তো তোমাদের সাথে কথা বলছি, হয়তো কালকে আমি কথা বলতে পারবো না, জানি না কখন মৃত্যুর ফেরেশতা এসে দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে জান কবজ করতে, আল্লাহই ভালো জানে। যদি আমার কথার দ্বারাই যদি আমার বোনদের, আমার ভাইদের মনে কোনো কষ্ট
লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখবে, ঠিক আছে বন্ধুরা? তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের পাশে, ঠিক আছে? আর এই আপুকে অবশ্যই অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে তো একটা ক্লিক করে দিবে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এই বলে আমি বিদায় নিলাম। সবাইকে অগ্রিম জুম্মা মোবারক জানালাম। আসসালামু আলাইকুম।